বন্ধুরা, চেরি গোল্ডগুলো ফুটে আছে। বাগানের একটা অংশ চেরি গোল্ডে ভরে আছে। অপূর্ব সুন্দর লাগছে। গাছগুলোর হাইট অনেক বেশি হয়েছে, হওয়ার কারণ আছে এখানে আমি যেখানে লাগিয়েছি সেখানে বালির পরিমাণটা অনেকটা, মোটামুটি 2 ইঞ্চি যেটা গার্ডেন সয়েল সেটা আছে, তারপরে সাদা বালিটা আছে। এই সাদা বালিতে যখন শিকড় চলে যায় তখন কিন্তু গাছ বড় হয়ে যায়। বালির পরিমাণ বেশি থাকলে গাছ লম্বাটে হয়, সেই জন্য এই গাছগুলো লম্বাটে হয়ে গেছে। পর্যাপ্ত পরিমাণ নাইট্রোজেনও পড়েছে। ফুল অসংখ্য ফুটে আছে। পুজোর জন্য এই ফুলগুলোকে আমি দিতে পারবো, বাড়িতে পুজো দিতে হয়। তো অসংখ্য ফুল ফুটে আছে। ফুলটা খুবই সুন্দর। যারা নতুন বাগানি তারা এই চেরি ফুলটা করতে পারেন। অপূর্ব সুন্দর লাগছে। পরিচর্যা খুবই সামান্য। এর আগের ভিডিওগুলোতে বলেছি কি খাবার দিতে হয়। অল্প পরিচর্যাতেই এই গাছে প্রচুর ফুল পাওয়া যায়, বহুদিন ধরে ফুল পাওয়া যায়। গাছগুলো দেখুন হেলে যাচ্ছিল, আমি দড়ি দিয়ে বেঁধে দিয়েছি। টবেও করা যায়। টবের মাটি সাধারণ যেমন মাটি তৈরি করি আমি তেমন করলে হবে। আগের ভিডিওতে আমি বলেছি 30% গোবর সার এবং 70% গার্ডেন সয়েল দিয়ে মাটি তৈরি করা যায়। 10 দিন পর খৈল পচা জল দিতে হয়। আর মাটিতে রাখলে খৈল পচা জল 15-20 দিনে একবার দিলেই চলবে। অত খৈল পচা জলের চাহিদা মাটিতে নেই। আর যদি আমরা টবে করি সেক্ষেত্রে 10-12 দিন পর দিব আমরা। বিভিন্ন কীটনাশক ঘুরিয়ে ফিরিয়ে প্রয়োগ করব। ফাঙ্গিসাইড দেওয়ার কোনো প্রয়োজন নেই। 5-6 ঘন্টা বা 4 ঘন্টা যেখানে রোদ পায় সেরকম জায়গায় এই গাছটি খুবই ভালো হয়। বন্ধুরা, আমার পছন্দের ফুল চেরি গোল্ড, অসম্ভব সুন্দর ফুলটি এবং অসংখ্য ফুল ফোটে, দীর্ঘদিন ধরে ফুল ফোটে। এই গাছের অন্যান্য গাছে যেমন গোড়া পচে যাওয়ার ভয় থাকে, এই গাছে কিন্তু এরকমটা নেই। জল না দিলে একটু ঝিমিয়ে যায়, কিন্তু তাতেও গাছ সহজে মরে না। আবার জল দিয়ে দিলে গাছ আবার সতেজ হয়ে ওঠে, সুস্থ হয়ে ওঠে। তো তাই এই জন্যই বলছি এই গাছটি আপনারা সহজেই করতে পারেন। মাটিতে লাগিয়েছি তাই জল আমি খুব একটা দিই না, 5-7 দিনে একবার দিই। মোটামুটি ভিজিয়ে দিই একেবারে গোড়াটা, তাহলেই হয়। আর এখন খাবারও দিই না। যা গাছে কুড়ি আসার পর, মানে কুড়ি যখন এসেছিলো প্রথম, তখন থেকে লাস্ট খাবার দিয়েছি, তারপর খাবার দিইনি। মোটামুটি গাছে কুড়ি চলে এলে আর খাবার না দিলেও চলে। তবে টবে লাগালে গাছে খাবার দিতে হবে এনপিকে। যখন কুড়ি চলে আসবে, ফুল ফুটবে, কুড়ি আসার পর 15 দিন পর এনপিকে 10-26-26 বা 15-15 দিতে পারেন আপনারা, তাহলেই হয়ে যাবে। তখন আর ডিপি দেওয়ার দরকার নেই। বন্ধুরা, আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন। আগের ভিডিওতে আমি বলেছি কীভাবে এই গাছের পরিচর্যা করতে হয়।